মোট দেশজ উৎপাদন ও জাতীয় আয়ের সম্পর্ক। মোট দেশজ উৎপাদন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস বিদেশ থেকে প্রাপ্ত দেশীয় উপকরণের আয় মাইনাস দেশে কর্মরত বিদেশি উপকরণের আয়। বিদেশ থেকে প্রাপ্ত দেশীয় উপকরণের আয় মাইনাস দেশে কর্মরত বিদেশি উপকরণের আয়। বিদেশ থেকে যে আয়টা হয় আর দেশে কর্মরত বিদেশি মানুষ যে আয়টা করে সেটা বিয়োগ করে যা হবে আর মোট দেশজ উৎপাদনে যোগ করে দিলে হয়ে যাবে। মোট জাতীয় আয় গ্রস ন্যাশনাল ইনকাম অথবা মোট জাতীয় উৎপাদন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর অপচয়জনিত ব্যয় সিসিএ, মানে যেটা আমাদের ব্যয় হয় এই মোট জাতীয় আয় মোট জাতীয় উৎপাদন করার জন্য যেটা ব্যয় হয় সেটা আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো, দিলে চলে আসবে মোট জাতীয় আয় বা মোট জাতীয় উৎপাদন। নেট জাতীয় আয় নেট ন্যাশনাল ইনকাম, নেট জাতীয় উৎপাদন নেট ন্যাশনাল প্রোডাক্ট, পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্স, নেট জাতীয় আয় বা নেট জাতীয় উৎপাদন থেকে ট্যাক্স বা খাজনা বাদ দিলে যা হয় বাই জাতীয় আয় ন্যাশনাল ইনকাম। কাজ ১ রয়েছে, দেখো জিএনআই, জিডিপি, সিসিএ এদের পূর্ণরূপ দাও। তার মানে এইগুলো অবশ্যই পূর্ণরূপ মেমোরাইজ করতে হবে। তাহলে পূর্ণরূপ মেমোরাইজ করতে হবে। জিতে গ্রস ইন্টারন্যাশনাল আইটি ইনকাম, এই যে এইভাবে সবগুলো পূর্ণরূপ তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে জিতে গ্রস, ডিতে ডোমেস্টিক ভিডিও প্রোডাক্ট, সিসি এদের পূর্ণরূপ দেওয়া সিসি, সিতে ক্যাপিটাল, সিতে কনসামশন, এতে অ্যালাওয়েন্স, এই যে এখানে দিয়ে দিয়েছে সিসি এর পূর্ণরূপ সিসিএ, সিতে ক্যাপিটাল, সিতে কনসামশন, এতে অ্যালাওয়েন্স। আসলে কি এটা? ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স, আসলে এটা কি? মোট দেশজ উৎপাদন জিডিপি, যেটা গ্রস সেটা মোট, ডোমেস্টিক দেশজ মানে দেশের ভিতরে যেটা হয়, আর ফিতে প্রোডাক্ট উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপ পদ্ধতি সমূহ উৎপাদন তৈরি, আয় ব্যয় পদ্ধতি, measurements of gross domestic product, production, income and expenditure efforts, মোট দেশজ উৎপাদন জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মূলত ৩ ভাবে পরিমাপ করা যায়। মোট দেশজ উৎপাদন বা জিডিপি মূলত কয়ভাবে পরিমাপ করা যায়? ৩ ভাবে পরিমাপ করা যায়। কয়ভাবে? ৩ ভাবে পরিমাপ করা যায়। ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। মোট দেশজ উৎপাদন বা জিডিপি মূলত কয়ভাবে পরিমাপ করা যায়? ৩ ভাবে। কয়ভাবে? ৩ ভাবে পরিমাপ করা যায়। উৎপাদন পদ্ধতি প্রোডাকশন অ্যাপ্রোচ, উৎপাদন পদ্ধতি প্রোডাকশন অ্যাপ্রোচ, আয় পদ্ধতি ইনকাম অ্যাপ্রোচ, ব্যয় পদ্ধতি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, প্রোডাকশন অ্যাপ্রোচ, উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি। এটা ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। ১ নাম্বার উৎপাদন পদ্ধতি প্রোডাকশন অ্যাপ্রোচ। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশের অর্থনীতিকে ১৫টি খাতে বিভক্ত করা হয়। তাহলে বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়? ১৫টি খাতে বিভক্ত করা হয়।
বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়? 15টি খাতে বিভক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স একটা কোশ্চেন, আন্ডারলাইন করে রাখবা। এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে কয়টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। 2 নম্বরে আছে দেখো আয় পদ্ধতি, ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ, আয় পদ্ধতি। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সময় প্রাপ্ত আয়ের সমষ্টি। এই মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সময় প্রাপ্ত আয়ের সমষ্টি, মোট আয়। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ, ভূমি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণের ভিতর আছে ভূমি, মৌলিক উপকরণ এগুলো প্রয়োজন, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি বিষয়ে মৌলিক উপকরণ প্রয়োজন। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ কয়টি আছে? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, 4টি প্রয়োজন। এদের প্রাপ্ত হয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ, মুনাফা। অতএব মোট দেশজ উৎপাদন খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা। এখানে সমষ্টি, এই চিহ্নটার নামকে সমষ্টি চিহ্ন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে মৌলিক উপকরণ কয়টি? 4টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। তাহলে মোট দেশজ উৎপাদন হচ্ছে এইটা খাজনা। তাহলে মোট দেশজ উৎপাদন কোনগুলো? এই যে এইগুলো খাজনা, খাজনা থেকে শুরু করে খাজনা, মজুরি, সুদ, মুনাফা এইগুলো। আর সমষ্টি সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটাকে আমরা বলি সামেশন। 3 নম্বর ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার। ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। এই পদ্ধতি মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ের সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সব ধরনের ব্যয়গুলো যোগ করতে হবে। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয়। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস নিট রপ্তানি, রপ্তানি মাইনাস আমদানি, তাহলে মোট দেশজ উৎপাদন। ভোগ প্লাস বিনিয়োগ, খাওয়া হয়, বিনিয়োগ করা দেওয়া হয়, সরকারি ব্যয় ও নিট রপ্তানি। তাহলে এগুলো সবগুলো কি রপ্তানি। তাহলে রপ্তানি মাইনাস আমদানি। রপ্তানি বলতে এ দেশ থেকে অন্য দেশে কোনো কিছু পাঠানো, আর আমদানি বলতে অন্য দেশ থেকে কোনো কিছু নিয়ে আসাকে বোঝায়। রপ্তানির ভিতর আমদানি মাইনাস করে, মনে করে এই দেশ থেকে অনেক কিছু বিক্রি করা হলো 500 কোটি টাকার, আর আমদানি করা হলো কাঁচামাল বা অন্য কোনো জিনিস হিসেবে 300 কোটি টাকা। তাহলে এখানে লাভ হলো কত? 20 কোটি। তাহলে এখানে 50 কোটির ভিতরে যদি 30 কোটি বাদ দিই তাহলে থাকে কয় কোটি? 20 কোটি। সে 20 কোটি হয়ে যাবে মন করো মোট দেশজ উৎপাদন। তাহলে মোট দেশজ উৎপাদন সমান ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এ। এখানে সিতে ভোগ, আইতে বিনিয়োগ, জিতে গভর্নমেন্ট সরকারি ব্যয়, এক্স মাইনাস এম বলতে রপ্তানি আমদানি, এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট আর ইম্পোর্ট। তাহলে এখানে মোট দেশজ উৎপাদন ওয়াই, উৎপাদন বা ওয়াই সমান, তাহলে মোট দেশজ উৎপাদনকে কি বলা হয়েছে? ওয়াই। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সিতেও কি বোঝায়? ভোগ, আইতে বিনিয়োগ, জিতে গভর্নমেন্ট সরকারি, এক্স মাইনাস পি, এক্সতে এক্সপোর্ট, এক্সতে এক্সপোর্ট আর এমতে ইম্পোর্ট আমদানি বা নেট রপ্তানি।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.